নমস্কার, বেঙ্গল টেলিকমে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। তো আজকে আমরা চলে এসেছি মাধ্যমিক সাজেশন ভূগোল বিষয় নিয়ে প্রশ্নোত্তর সাজেশন নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের পরীক্ষা অবশ্যম্ভাবী অর্থাৎ অবশ্যই হবে। তো তোমাদের ভূগোলের সাজেশন 2022-এর নিয়ে আজকে আলোচনা। তো মাধ্যমিক ভূগোল সাজেশন 2022 যে প্রশ্নগুলো থাকবে আমি তার চ্যাপ্টারগুলো বা টপিকগুলো এবং সেই টপিকের উপরে যে প্রশ্নগুলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট বা সাজেশন যেগুলো সেগুলো আমি আলোচনা করব। তো প্রথমে জানাবো যে তোমাদের 1 নম্বর চ্যাপ্টার যেটা আছে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং 2 নম্বর চ্যাপ্টার আছে যে ভারত এবং ভারতের থেকে ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং তার সঙ্গে মানচিত্র। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, 35% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। তো যেগুলো পড়বে এবং যে টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টার কি ছিল? বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, 1 নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া কি, 2 নম্বর প্রশ্ন ক্ষয়ীভবন কি, 3 নম্বর প্রশ্ন নগ্নীভবন কি, 4 নম্বর প্রশ্ন পর্যায়ন কি, 5 নম্বর প্রশ্ন পর্যায়িত নদী কি। এগুলো ছিল। এবারে আমরা চলে যাব মার্কস 3 অর্থাৎ 3 নম্বর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি লেখো, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অবরোহণ, আরোহণ ও পর্যায়ন এই 3টি প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। পরবর্তী টপিক হচ্ছে নদীর বিভিন্ন কাজ। এখান থেকে নদীর যে কাজগুলো ক্ষয়, বহন এবং সঞ্চয় এবং তাদের সৃষ্ট ভূমিরূপগুলো, এখান থেকে মার্কস 2 নম্বরের প্রশ্ন যেগুলো পড়বে সেগুলো হলো ইয়াজু নদী কি, জলবিভাজিকা কি, ধারণ অববাহিকা কি, ষষ্ঠ খাতির সূত্র কি, জলচক্র কি, নদী উপত্যকা কি, প্রপাতকূপ কি এবং নদীর ক্ষয়ের শেষ সীমা কি, খাঁড়ি কি এবং নদী অববাহিকা কি। এবারে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নের। 3 নম্বর প্রশ্নে কি আছে? বদ্বীপের শ্রেণীবিভাগ করো, নদীর বহন কার্যের প্রক্রিয়া লেখো, পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য লেখো, পলল শঙ্কু ও পলল ব্যঞ্জনী পার্থক্য লেখো, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। জলপ্রপাত সৃষ্টির কারণ লেখো, এটিও খুব ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি প্রক্রিয়ায় নদী ক্ষয়কাজ করে। এবারে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এই টপিক থেকে 5 নম্বরের প্রশ্নের যে সাজেশনগুলি সেগুলো হলো পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন গঙ্গা, পদ্মা, মেঘনা নদীর উপর কিভাবে প্রভাব ফেলেছে। পরবর্তী প্রশ্ন নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। এরপরে আমরা চলে যাব হিমবাহের কাজ ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে যে সাজেস্টিভ প্রশ্নগুলো আছে, প্রথমে আমরা জানাবো 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্নগুলো কি আছে? ক্রেভাস কি, প্যাটার্ন স্টার হ্রদ কি, নুনাটাক্স কি, হিমরেখা কি, হিমশৈল কি, বার্গস্ট্রোন্ড কি, আগামুখ কি, এস্কার কি। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিমরেখা, হিমশৈল, ক্রেভাস এবং এস্কার এবং বার্গস্ট্রোন্ড। এবারে আমরা চলে যাব এই টপিক থেকে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো হয় সেগুলো হলো গ্রাবরেখার শ্রেণীবিভাগ করো, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন তা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন রসে মতানো ও ড্রামলিনের পার্থক্য নিরূপণ করো। 5 নম্বর প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি লেখো। 6 নম্বর প্রশ্ন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। এবারে এই টপিক থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির বিবরণ দাও। এরপরে আমরা পরবর্তী টপিক চলে যাব, সেটি হলো বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন যেগুলো সেগুলো হলো
লোয়েস কি, বারখান কি, মরুদ্যান কি, অপসারণ শ্রেষ্ঠ গর্ত কি। এবারে এই টপিকের 3 নম্বরের প্রশ্নগুলি হলো 1 নম্বর প্রশ্ন, বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো, জিউগেন ও ইয়ারদাংয়ের পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে মরুভূমি সম্প্রদায়ের প্রতিরোধের উপায় কি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল হয় কেন। এবারে এই টপিক থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো 1 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এবারে চলে যাব আমরা নেক্সট চ্যাপ্টার, ভারতের ভূপ্রকৃতি। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো থাকবে সেগুলো হলো 1 নম্বর দুন কি, 2 নম্বর তাল কি, 3 নম্বর কারেওয়া কি, 4 নম্বর মালনাদ কি, 5 নম্বর ময়দান কি, 6 নম্বর পূর্বাচল কি, 7 নম্বর ভাবর কি, 8 নম্বর তরাই কি, 9 নম্বর কয়াল কি, 10 নম্বর মরুস্থলী কি। এবারে আমরা এই চ্যাপ্টারের 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বরের প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো হলো থর মরুভূমির সৃষ্টির কারণ কি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। এবারে এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো হলো 1 নম্বর পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও, 2 নম্বর পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। এবার আমরা পরবর্তী টপিক হচ্ছে ভারতের জলসম্পদ, সেখানে চলে যাব। তো এই টপিক থেকে 2 নম্বরের প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো হলো দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব লেখো। এবারে এই টপিক থেকে 3 নম্বরের প্রশ্নগুলো কি হবে, পশ্চিম বাহিনী। 1 নম্বর প্রশ্ন, পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কি, উদ্দেশ্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি কি, তা লেখো। এই টপিক থেকে 5 নম্বরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হলো 1 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের জলসেচের পদ্ধতিগুলি লেখো। এরপরে আমরা নেক্সট টপিক যেটা সেটা হলো ভারতের জলবায়ু। তো এই টপিক থেকে 2 নম্বরের প্রশ্নগুলো কি থাকবে এক নজরে দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, লু কি, 2 নম্বর প্রশ্ন, আশ্বিনের ঝড় কি, 3 নম্বর আঁধি কি, 4 নম্বর কালবৈশাখী কি, 5 নম্বর মৌসুমি বিস্ফোরণ কি, 6 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কি, 7 নম্বর মোনেক্স কি, 8 নম্বর জেট স্ট্রিম কি, 9 নম্বর অম্লবৃষ্টি কি, 10 নম্বর ভারতের 3টি বন্যাপ্রবণ ও 3টি খরাপ্রবণ অঞ্চলের নাম লেখো। পরবর্তী টপিকে আমরা চলে যাব। পরবর্তী এই টপিকের মধ্যে 3 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো 1 নম্বর ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব কি, 2 নম্বর ভারতের শীতকাল শুষ্ক কেন, 3 নম্বর মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো, 4 নম্বর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো নাম্বার 1 ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কি, নাম্বার 2 ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক পরিচয় দাও। এবারে নেক্সট টপিক আমরা চলে যাব ভারতের মৃত্তিকা অর্থাৎ মাটি চ্যাপ্টার, মাটি টপিক। সেখান থেকে যে ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলো সেগুলো হলো নাম্বার 1 অপভূমি কি, নাম্বার 2 ঝুম চাষ কি, যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 3 কারেওয়া কি, 4 নম্বর শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কি। এরপরে এই টপিক থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো 1 নম্বর মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো, 2 নম্বর ভাঙড় ও খাদাড়ের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাঙড় ও খাদাড়ের পার্থক্য। এবারে এই টপিক থেকে 5 নম্বরের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো মাটির শ্রেণী বিভাগ করে যে কোনো 2টি প্রকারের বিবরণ দাও। এবারে আমরা 2 নম্বর মার্কসের প্রশ্নে চলে যাব। 2 নম্বর মার্কসের প্রশ্নগুলি হলো লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য কি, যৌথ বন ব্যবস্থা কি, আর আলপীয় উদ্ভিদ কি। এবারে আমরা মার্কস 3 অর্থাৎ 3 নম্বরের প্রশ্নতে চলে যাব। তো 3 নম্বরের প্রশ্নগুলি হলো কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের পার্থক্য,
অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন? ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের পার্থক্য লেখো। এবার এই টপিক থেকে 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, ভারতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো দুটির বিবরণ দাও। এরপরে আমরা পরবর্তী টপিক ভারতের স্বাভাবিক উদ্ভিদ, সেখান থেকে 2 নম্বর প্রশ্নগুলি হলো, জায়িদ শস্য কী, শস্যাবর্তন কৃষি কী, বাগিচা ফসল কী, ইন্টারকালচার কী, কৃষিকাজ কী, অর্থকারী ফসল কী। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে, ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ কী, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য কী। এবারে আমরা চলে যাব 5 নম্বরের সাজেস্টিভ কোশ্চেন, এখান থেকে প্রশ্ন থাকবে, গম চাষের অনুকূল পরিবেশ লেখো, ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, কফি চাষের অনুকূল পরিবেশ লেখো, ইক্ষু চাষের অনুকূল পরিবেশ লেখো, কার্পাস চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। এখান থেকে একটা অবশ্যই পড়বে, এই প্রশ্নগুলো মুখস্থ করলেই হবে। ভারতের শিল্প পরবর্তী টপিক, সেই টপিক থেকে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 2 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে, 1 নম্বর, দুর্গাপুর ভারতের রুডো কেন? বা কোশ্চেনটা এইভাবে বলতে পারি যে দুর্গাপুরকে ভারতের রুডো বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন, আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার কেন বা কেন বলা হয়? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী, অনুসারী শিল্প কী, হালকা শিল্প কী, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী, তথ্য প্রযুক্তি শিল্প কী। এবার এই টপিক থেকে 3 নম্বরের প্রশ্ন সেগুলো হলো, পেট্রো রসায়ন শিল্প উদীয়মান শিল্প কেন? 2 নম্বর হচ্ছে, কার্পাস শিল্পকে শেকড় আলকা শিল্প বলে কেন? শিল্প স্থাপনে পরিবহনের ভূমিকা কী? এইবার এই টপিক থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী? পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কী? পশ্চিম ভারতে কার্পাস শিল্পের একদেশী ভবনের কারণ কী? এবারে পরবর্তী টপিক হচ্ছে ভারতের জলবায়ু, এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো, মার্কস 2, সেগুলো হলো, কাম্য জনসংখ্যা কী, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী, স্থিতিশীল উন্নয়ন কী, জনবিস্ফোরণ কী, জন্মহার কী, মৃত্যুহার কী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে আমরা এই টপিকের 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 নম্বরের অর্থাৎ মার্কস 3-এর যেগুলো থাকবে, শহর বা নগর গড়ে ওঠার কারণ কী, ভারতের নগরায়নের সমস্যা লেখো। এরপরে এই টপিকের 5 নম্বরের প্রশ্ন বা কোশ্চেন সেগুলো হলো, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কী। এরপরে আমরা পরবর্তী টপিক চলে যাব, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই টপিক থেকে 2 নম্বরের প্রশ্ন সেগুলো হলো, পোতাশ্রয় কী, ইন্টারনেটের গুরুত্ব কী, যোগাযোগ কী, শিপিং লাইন ও শিপিং লেন কী, পুনরপ্তানি বন্দর কী। এরপরে 3 নম্বর প্রশ্নের অর্থাৎ মার্কস 3, এই টপিক থেকে কী থাকবে, পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী, পরিবহন ও যোগাযোগের পার্থক্য কী, সড়ক, রেল ও জলপথে 3টি করে সুবিধা লেখো, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন। তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।